হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রেসিপিটা শুধু নতুনদের জন্য অনেক উপকারে আসবে। আমি আজকে রান্না করব কার্ফু মাছ। সেই জন্য মাছগুলো আমি প্রথমে সামান্য পরিমাণ হলুদ, মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে আমি মাখিয়ে নিব ভাজার জন্য। তো এখানে বাজার থেকে নিয়ে আসা কার্ফু মাছ একদম তাজা ছিল মাছটা। আর মাছের কালারটা কি দেখছেন? একদম মাংসের মতো দেখা যায় এই মাছটা। মাছের কাঁটা কম থাকাতে বাচ্চারা খুবই পছন্দ করে। আমার মেয়ে তো খুবই পছন্দ এই মাছ। এই জন্য এই মাছটাই আমি বেশি কিনে থাকি। দেখুন কত সুন্দর কালার। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে মাছগুলো ভেজে নিব। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিব, তাহলে খেতে ভালো লাগবে। তো এই জন্য বললাম যে আমার রেসিপিটা শুধু নতুনদের জন্য উপকারে আসবে। অনেকে রান্না করতে পারেন না, বিয়ে হয়ে যায়, বাসাতে চলে যায়, তখন রান্না করতে অনেকটা সমস্যা হয়। বিয়ের পরপরই নতুন অবস্থায় বাসাতে চলে যায়। এজন্য যে তারা অনেক সময় ভাবে কিভাবে রান্না করব, সেই জন্য আমি রেসিপিটা শেয়ার করলাম, যেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে রান্নাটা শিখে রান্না করতে পারে। এখানে আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি আস্ত জিরা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা উঁচু করে 2 চা চামচ, সাথে রসুন বাটা আছে। একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। 1 চা চামচ আদা বাটা দিয়ে আমি আদা, রসুন আর পেঁয়াজ যে কাঁচা গন্ধটা যেন চলে যায় একটু কষিয়ে নেব। হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ উঁচু করে মরিচ, হাফ চা চামচ ধনিয়া, একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মরিচটা আপনাদের পরিমাণ মতো দিবেন। যদি ঝাল কম খেয়ে থাকেন, ঝালের পরিমাণটা বুঝে দিবেন। আমার মরিচটা অনেক ঝালের জন্য আমি 1 চামচ দিয়ে দিয়েছি, আর আমরা একটু ঝাল খাই। তো এখানে আমি 2টা বেগুন, একটা আলু কেটে নিয়েছিলাম। তো আলু বেগুন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। চুলার জালটা কমিয়ে নিতে হবে, কমিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার জাল বেশি রাখলে কি হবে, মশলাটা পুড়ে যাবে। তো 5 মিনিটের মতো আমি বেগুন কষিয়ে নিলাম। নিয়ে এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। বেগুনটা যখন একটু নরম হয়ে আসবে তখনই বুঝবেন যে কষানো হয়ে গেছে। তো পানিটা একটু বুঝে দিবেন, কারণ বেগুন পানিতে যতই দেন বেগুনটা পানির উপরেই ভেসে থাকবে, বেগুন পানির নিচে যায় না। তো ফিরে আসলাম 10 মিনিট পর। ঝোলটা অনেক কমে আসছে। এখন আমি দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলো। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।
আর যদি সাবস্ক্রাইব করেন বেল বাটন আর পাশে অল লেখায় প্রেস করে দিবেন, যেন আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো মাছ দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিব। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এভাবে রান্না করবেন, অনেক মজা হবে খেতে। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।